বিরতির পর আবারও আপনাদের স্বাগত। পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই গেরুয়া পতাকা ধরলেন মিলিন্দ দেওরা। ইন্ডিয়া জোটের আসল কি গুনতে শুরু করলো কংগ্রেস, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভার আগে মহারাষ্ট্রে নতুন করে কোণঠাসা কংগ্রেস রয়েছে। লোকসভার আগে মহারাষ্ট্রে নতুন করে কিন্তু কোণঠাসা হয়ে গেছে কংগ্রেস, এবং পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই গেরুয়া পতাকা ধরলেন মিলিন্দ দেওরা। ইন্ডিয়া জোটের মাসুল কি এই মুহূর্তে গুনতে শুরু করছে কংগ্রেস? এই প্রশ্নই কিন্তু বারংবার উঠছে। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে। নীল, যেটা দেখতে পাচ্ছি আমরা যে পদত্যাগ করেছেন কংগ্রেস থেকে কয়েক ঘন্টা আগে, এবং তার পরপরই তিনি গেরুয়া পতাকা ধরেছেন। যদিও আগে থেকে একটা আশঙ্কা ছিল যে মিলিন্দ দেওরা একনাথ শিন্ডের দলে গেলেও যেতে পারেন। কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের জন্য কতটা খারাপ সময়? দেখো, কংগ্রেস যেই সময়তে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন, ঠিক বলছে, বা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেরা যেই সময় তারা ঘুরে দাঁড়ানোর ডাক দিচ্ছে, সেই সময়তেই তাদের বিভিন্ন নীতিতে, বিশেষ করে জোট রাজনীতির নীতিতে কিন্তু একের পর এক ইয়াং জেনারেশনের যারা নেতৃত্ব, তারা দল ছাড়ছেন। এবং এই যে যিনি আজকে দল ছাড়লেন, এবং তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্রের কিন্তু একেবারে প্রথম সারির পরিচিত মুখ মিলন দেওরা। এই মিলন দেওরার পরিবার পুরো কংগ্রেসই, প্রায় 55 বছর ধরে তাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক বা গান্ধী পরিবারের সম্পর্ক। তিনি আজকে তার কংগ্রেসের দলের নীতির জন্য কিন্তু তিনি কংগ্রেস ত্যাগ করলেন। তিনি কংগ্রেস ত্যাগ করার আগে যেটা বলেছেন যে দলের খারাপ সময় গেছে, তারপরও আমরা দল ছাড়িনি, দল লড়াই করেছি। কিন্তু কোনো মুহূর্তেই এই মিলন দেওরার মতো একদম রাহুল গান্ধীর সমকক্ষ সমবয়সী যারা নেতারা রয়েছেন মহারাষ্ট্রে, তারা অনেকেই কিন্তু এনসিপির সঙ্গে জোটটা একেবারেই মানতে পারছেন না। এই এনসিপির সঙ্গে জোট না মানার জন্যই তিনি কিন্তু দল ছাড়লেন। তার সঙ্গে দলের কোনো মত পার্থক্য নেই। তাকে কংগ্রেস কখনোই সাসপেন্ড করেনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এবং কংগ্রেসের মহারাষ্ট্রের অন্যতম একজন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা ছিলেন। সেই রকম একজন নেতাকে কংগ্রেস যেভাবে আজকে হারালো, এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, ওই ন্যায় জোড়ো যাত্রা থেকে যেভাবে তিনি বিষয়টা ওভারলুক করছেন, তাতে মনে হচ্ছে আগামী দিনে গোবলয়ে আরো বেশি করে কোণঠাসা হতে পারে কংগ্রেস নেতৃত্ব। এবং পাশাপাশি রাজনৈতিক মহলের একাংশ যেটা মনে করছেন যে রাহুল গান্ধী এখন সব থেকে বেশি ব্যস্ত নিজে যাত্রা করলে প্রচারের আলোয় থাকবেন। পাশাপাশি তিনি যাত্রার মাধ্যমে ইন্ডিয়া জোটকে যাতে জোটের নেতাদের সঙ্গে যাতে সমন্বয় রাখা যায়, তাদের সঙ্গে সমন্বয় রেখে যাতে চলা যায়, সেই বিষয়ে মনে হচ্ছে এআইসিসি নেতৃত্ব বেশি আগ্রহী বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই যে দলের একজন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী এবং এই নতুন প্রজন্মের একজন নেতা যেভাবে দল ছাড়লো, তার আগে কংগ্রেস নেতৃত্ব তার সঙ্গে কেন আলোচনায় বসলো না? প্রাথমিকভাবে তো একবার আলোচনা করাই যেতে পারতো, কেন করলো না সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এআইসিসির যিনি মহারাষ্ট্রের পর্যবেক্ষক, তার ভূমিকা নিয়ে যেমন সমালোচনা করছেন, তেমনি কিন্তু কংগ্রেসের হাইকমান্ডেরও সমালোচনা করতে শুরু করেছেন রাজনৈতিক নেতৃত্ব। এমনিতেই গোবলয় রাজ্যে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছে কংগ্রেস, এবং রাজ্যপাট খুঁড়িয়ে তারা টিম করে জ্বলছে। একটি দুটি রাজ্যে, সাউথের একটি দুটি রাজ্যে ভালো ফল করে কংগ্রেসের ভোট শেয়ারিং এর কথা বরঞ্চ তারা বেশি করে বলছেন। কিন্তু এই ভোট শেয়ারিং এর তত্ত্ব যে আগামী দিনে খারিজ হয়ে গেলে কংগ্রেসের কি পরিস্থিতি হতে পারে, সেটাকেও কিন্তু মনে করাচ্ছেন কংগ্রেসের এই নতুন প্রজন্মের নেতারা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পাইলটরা বিদ্রোহ করার পর কংগ্রেসের কি হয়েছিল গোবলয়ে, সেটা এখন সবার জানা। কিন্তু সুনীল দেওরার মতো কংগ্রেস নেতা তিনি ছিলেন, এবং রাহুল গান্ধী যে সময়তে উত্তর পূর্বে যাত্রা করছেন, সেখানেও গতকাল দেখা গেছিল যে আসামের একজন প্রথম সারির নেতা এই ইন্ডিয়া জোটের সমীকরণ না মানতে পেরে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এবং গতকালই পার্বত্য অসমে ভোট হয়, সেই ভোটে কংগ্রেসের কি হাল হয়েছে
সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তারপরও রাহুল গান্ধীকে কেন জোর করে প্রজেক্ট, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসের একটা অংশ প্রশ্ন তুলতে শুরু করেছে। অর্ণব, একদম নীল, একটা বিষয় যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে পরপর নেতারা সেখানে কংগ্রেস দল ত্যাগ করছেন। তো আগামী দিনে তার পাশাপাশি জোটের কথাও যদি বলি, জোটের মধ্যেও যে অন্যান্য শরিক দলগুলো যারা রয়েছে তারাও যে কংগ্রেসকে খুব ভালোভাবে দেখছে তা কিন্তু নয়। বিভিন্ন সময় জোটের বিভিন্ন নেতৃত্বের মুখ থেকে কংগ্রেসের বিরুদ্ধে কথাও আমরা শুনতে পেয়েছি। তো আলটিমেটলি যদি দেখি 2024-এর আগে যেভাবে কংগ্রেস শক্তিশালী করতে চাইছে নিজেদের দলকে এবং তার পাশাপাশি ইন্ডিয়া জোটকে, সেটা কতটা তারা করতে পারছে, আদৌ পারছে কি? দেখো, করতে পারছে কি পারছে না সেটা তো গোবলায় 3 রাজ্যের ভোটের ফলাফলই তার প্রমাণ। আমি জোর করে বললাম করতে পারছে, তুমি জোর করে বললে করতে পারছে না, সেটা নিয়ে একটা চর্চা হতে পারে, রাজনৈতিক তর্ক হতে পারে, কিন্তু আমাদের দেশের স্ট্রাকচার অনুযায়ী ভোটের ফলাফলই হচ্ছে সাংগঠনিক ক্ষমতা বা একটা রাজনৈতিক দলের দূরদর্শী এবং রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা, সবটাই কিন্তু ভোটের ফলাফলের উপর নির্ভর করে। সেই জায়গা থেকে তুমি যেটা বলছিলে যে কংগ্রেসের ঘুরে দাঁড়ায় লড়াইয়ের অবস্থান, সেটাই যে সদ্য সমাপ্ত যে 5 রাজ্যের ভোট, সেই 5 রাজ্যের ভোটই এর প্রমাণ করে দেয়। এটা তো আমার আর তোমার বলার অপেক্ষা থাকে না। পাশাপাশি আজকে দেওরা তিনি কিন্তু কোথায় জয়েন করলেন না, তিনি কিন্তু বিজেপিতে জয়েন করেননি। তিনি মহারাষ্ট্রেরই একটি আঞ্চলিক দল যেটা শিবসেনা, তার শিন্ডেপন্থী নেতা, অর্থাৎ শিন্ডেপন্থী এই দলে তিনি আজকে গেরুয়া পতাকা ধরলেন। অর্থাৎ আগামী দিনে এই দেওরা টিকিট পাবে কি পাবে না সেটা নিয়ে কিন্তু একটা বড় কিন্তু প্রশ্ন রয়েছে। তার কারণ হচ্ছে, বিজেপিতে যদি যোগদান করতেন তাহলে বলা যায় যে বিজেপিতে যোগদান করছেন টিকিটের আশায়, টিকিটের আকাঙ্ক্ষায়, এবং টিকিট হয়তো পেতেও পারতেন। কিন্তু এই শিন্ডেপন্থীর কাছে যখন তিনি গেলেন, শিন্ডেপন্থীদের মধ্যেও ভাগাভাগি রয়েছে। একজন বলছেন যে আমি বড় শিবসেনা, আবার ওইদিকে উদ্ধব ঠাকরে বলছেন আমি বড় সেনা। যদিও বিষয়টা আদালতের বিচারাধীন, কমিশনের বিচারাধীন, কি শিবসেনা শেষ পর্যন্ত টিকিটে লড়াই করবে সেটা দেখার বিষয়, সেটা আলাদা বিষয়। কিন্তু রাহুল গান্ধীর মতো নেতৃত্বকে যারা মানতে পারছেন না এবং সেই তার নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছে ইন্ডিয়া জোটে, তাতে তো কংগ্রেসের যে ঘুরে দাঁড়ানোর লড়াই, সেই লড়াইতে কিছুটা ধাক্কা খাবে একথা বলার অপেক্ষা রাখে না। এবার যদি দেখা যায় 2024 সালে লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল ঘোরার পরে এই একনাথ শিন্ডেরা যদি সেরকম ভালো পারফর্ম করে, তাহলে কিন্তু রাহুল গান্ধীকে আরো প্রশ্নের মুখে পড়তে হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একদম, অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু গেরুয়া পতাকা ধরলেন তিনি, এবং লোকসভার আগে মহারাষ্ট্রের নতুন করে কি কোণঠাসা কংগ্রেস, এই প্রশ্ন কিন্তু উঠছে স্বাভাবিকভাবেই। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।